দিদি কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে ঘন্টু। থ্যাংক ইউ জামাই বাবু। আচ্ছা, আপনার কি দরকার ছিল এত দামি উপহার আনার? বারে, ও যদি তোমার ভাই হয় তাহলে ও আমারও তো ভাই, তা আমি কি আমার ভাইকে উপহার দিতে পারি না? আর এটা আপনার জন্য। এ বাবা, এসবে আবার কি দরকার ছিল? দরকার ছিল। আমি তো তোমায় কিছুই দিতে পারিনি। তাহলে কি আমিও দেবো না? বিয়ে ঠিক হওয়ার পরে প্রথমবার আপনার বাড়িতে এসেছি আমি, আর আমি তো আপনার জামাই। আমি যদি আপনাকে উপহার না দিই তাহলে কি করে হবে? জামাই বাবু, সবার জন্য কিছু না কিছু এনেছো তুমি, আর দিদির জন্য কিছু আনোনি? আরে সব থেকে স্পেশাল গিফটটা তো আমি ওর জন্যই এনেছি। এই নাও। কি আছে এতে? এতে তোমার আর আমার দুবাই যাওয়ার টিকিট আছে কুসুম। যত্ন করে রেখো। আমি এজেন্টের সঙ্গে কথা বলে রেখেছি, তৎকালে ওরা তোমার পাসপোর্টের ব্যবস্থা করে দেবে। কাকু বলছি, আপনার আর ঘন্টুর ডকুমেন্টসগুলো একটু আলাদা করে রাখবেন, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা, পাসপোর্ট কি হয়? বিদেশে যেতে গেলে তো পাসপোর্ট লাগে কুসুম। এখন কেন ফোন করছেন? কি হলো, ধরলেন না? আরে অ্যাকচুয়ালি ওই ডেকোরেটর, ক্যাটারিং এসবে কল আসতে শুরু করে দিয়েছে, সারাক্ষণ ফোন করে জ্বালাতন করছে এরা। হ্যাঁ, সে তো করবেই। আর কদিন বা বাকি বিয়ের। যাকে অজয়, তুমি এসেছো ভালোই হয়েছে। তুমি কুসুমের সঙ্গে গিয়ে একবার কর্তামার সঙ্গে আলাপ করে এসো। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এতবার করে ফোন করছেন কেন? বলছি, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। এই দিদি, আমার আর পান্তাটা একটা পাসপোর্ট বানিয়ে দে দিদি, আমরাও তোর সঙ্গে দুবাই যাব। আমরা তো জামাই বাবুকে খুব ভালো লেগেছে। সত্যি ভাগ্য করে জামাই পেয়েছি। দেখিস মা, তুই খুব ভালো থাকবি, খুব। আর মাত্র কিছুদিন পরে বাবা, ঘন্টু, দেবীমা সবাইকে ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। আচ্ছা শোনো, এদিকে এসো। ম্যাডাম আজকে বলে দিয়েছেন কি কি রান্না হবে, তোমরা একটু চটপট হাত চালাও, কেমন? আয়ুষ বাবা, তুমি রান্নাঘরে কি করছো? কিছু দরকার ছিল আমাকে ডেকে নিতে পারতে। না, কোনো দরকার নেই, আমি আসলে কুসুমকে খুঁজতে এখানে এসেছি। কুসুমকে? হ্যাঁ, কুসুম কোথায় গো? আজকে অজয় এসেছে তো, তাই একটু দেরিতে আসবে। ও আয়ুষ বাবা। হ্যাঁ হ্যাঁ আন্টি। কিছু হয়েছে আয়ুষ বাবা? আসলে গাঙ্গুলি বাড়ির তরফ থেকে কুসুমকে ওর বিয়ের উপহার হিসেবে আমি ওকে একটা শাড়ি দিয়েছিলাম, ও সেটা আমাকে ফিরিয়ে দিয়েছে, এবং কেন কি কারণ কিছুই বললো না। তুমি কিছু জানো আন্টি? কি হয়েছে আন্টি? আন্টি, আমার মনে হচ্ছে তুমি আমার থেকে কিছু আড়াল করছো। না না, কিছু হয়নি। না আন্টি, তুমি আমাকে প্লিজ বলো কি হয়েছে। তুমি যে শাড়িটা পরেছো না, দেখি এই শাড়িটা তো তোমার দেবীমা নিজের হবু বৌমার জন্য পছন্দ করেছিল, এটা তুমি পেলে কি করে? চুরি করেছো? আপনি কি বলছেন? আমি তো... তাহলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে একটা সামান্য ড্রাইভারের মেয়ে? বাড়ির হবু বউয়ের জন্য পছন্দ করা শাড়ি কিনা পড়েছে বাড়ির কাজের মেয়ে, আসলে আড়ালে আমাদেরই টাকা পয়সা চুরি করছে, না হলে এত দামি শাড়ি কেনার সামর্থ্য হয় কি করে? আমার বাবা চুরি করেনি দেবীমা, এটা তো আমাকে ছোট সাহেব কিনে দিয়েছে। আমার দেওয়া উপহারের জন্য কুসুমকে অপমানিত হতে হয়েছে?
আন্টি আজ তাহলে আমি আসি। আবার আন্টি, বলেছি না মা বলতে। এতদিনের অভ্যেস তো, একটু সময় দাও, চেঞ্জ করে দেবো। মা, আয়ুষ কিরকম দেখাচ্ছে কেন? কিছু একটা হয়েছে মনে হচ্ছে। ওহো, এটা তো মিস করা যাবে না। মা এসো এসো এসো। ও আমি বোধহয় অসময়ে চলে এলাম, ক্ষমা করবেন কর্তামা। মা এভাবে কেন বলছো শঙ্কর? বলো না কি হয়েছে। কর্তামা, ও অজয়, আমার হবু জামাই, দুবাইয়ে চাকরি করে। কুসুমের সঙ্গে বিয়ের সব কথাবার্তা পাকা হয়ে গেছে। তো হপ্তা দুয়েক পরেই বিয়ে আর কি। আপনার সঙ্গে আলাপ করাতে এলাম। ড্রাইভারের মেয়েটা দিল্লি গেল না, একেবারে সোজা দুবাই যাবে? এত তাড়াতাড়ি সব ঠিক হয়ে গেল? বড়বাবু, ও তো বিদেশে চাকরি করে, ছুটিতে এসেছে। তো ও এসে বিয়ে করে কুসুমকে নিয়ে একবারে চলে যাবে, বিদেশ পাড়ি দেবে। তাহলে কুসুম, বিয়ের পর তুমি বিদেশে চলে যাবে? এই প্রণাম করো, চল। থাক থাক থাক, আমাকে প্রণাম করতে হবে না, এমনি আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে আছে। ভাবলাম দেবী মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিতে পারবো, এবারও পারলাম না। আমার বলার কোনো অধিকার আছে কিনা আমি জানি না, তবে সামনেই তো বিয়ে। তাই আপনারা যদি কুসুমকে 7 দিন পর কাজ ছাড়া ছাড়পত্রটা যদি দিয়ে দেন, তাহলে 7 দিন আগে ও বিয়ের জন্য প্রস্তুতিটা নিতে পারতো। বেশ, তাই হবে। 7 দিন পর থেকে কুসুম আর এ বাড়িতে কাজ করবে না। ধন্যবাদ। আর মাত্র 7 দিন আমি দেবী মায়ের সেবা করতে পারবো। আজ আসি তাহলে, চল। আয় মা। দাঁড়াও, তোমার মেয়ে আর হবু জামাইকে নিয়ে প্রথমবার গাঙ্গুলি বাড়িতে এসেছো। খালি হাতে ফেরত যাবে তা কখনো হয়? দীপালি, আমরা জানতাম তোমার হবু জামাই তোমার বাড়িতে এসেছে, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলাম। আয়ুষ, এটা নিয়ে ওদের দাও, ওদের হাতে তুলে দাও। কুসুম, নাও, আমাদের সবার তরফ থেকে তোমাদের বিয়ের উপহার। থ্যাংক ইউ। আপনারা সকলে কিন্তু আমাদের বিয়েতে আসবেন, হ্যাঁ? আপনারা এলে আমরা খুব খুশি হব। নিশ্চয়ই নিশ্চয়ই যাব। কুসুমের বিয়ে আর আমরা যাব না? আপনাদের অশেষ ধন্যবাদ। এবার তাহলে আমরা আসি, চলো। আপনি এখন যান, আমার কাজ আছে, কাজে যেতে হবে। কাজ করতে খুব ভালোবাসে কুসুম। আচ্ছা, তাহলে আমি আসছি। শঙ্কর, মেয়ের বিয়ে নিয়ে একদম চিন্তা করো না। যখন যেরকম যা প্রয়োজন হবে নির্দ্বিধায় জানিও। একদম, কুসুম আমাদের মেয়ের মতো, আমরা সব সময় তোমার পাশে আছি। আগে বড়বাবু, ঠিক আছে, আসছি কর্তামা। এসো। জানি, একটা বড় দায়িত্ব শঙ্করের কাঁধ থেকে নেমে গেল।
আন্টি এবার তাহলে আমি আসি। আসছি আঙ্কেল। সাবধানে যেও। হ্যাঁ, মা, কাকিমণি, কি? আমি আসছি এক্ষুনি। আরে আয়ুষের আবার কি হলো? ডার্লিং ডার্লিং ডার্লিং, তোমার জন্য একটা পার্মানেন্ট ব্যবস্থা আমি করে ফেলেছি। হ্যাঁ, সব প্ল্যান মাফিক এগোচ্ছে। ডার্লিং, 2 সপ্তাহ, আর 2 সপ্তাহ পর তোমার লাইফের বেস্ট গিফট আমি তোমাকে দেবো। কি গিফট? দুবাইতে আমার বউয়ের সেবার জন্য একটা পার্মানেন্ট কাজের মেয়ের ব্যবস্থা আমি করে ফেলেছি। গ্রামের মেয়ে এখানেও লোকের বাড়িতে কাজ করে, আর ওখানে গিয়েও করবে, কি এমন আছে? দাঁড়াও, আমি তোমাকে ছবি পাঠাচ্ছি। হ্যাঁ, বিয়ের নাম করে তুমি কুসুমকে এইভাবে ঠকাচ্ছ? ম্যাডাম, আমি তো এই বাড়ির ও একটা কাজের মেয়ে, তাকে এইভাবে নিজের জালে ফাঁসাচ্ছ তুমি? ম্যাডাম, আমি তো আসলে আরে কি আমি দাবি তো করছো? হ্যাঁ, আগুন নিয়ে খেলেছো তুমি, পড়তে তোমাকে হবেই। ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে। ভুল? জেনে করা ভুলকে ভুল নয়, অন্যায় বলে। ক্রাইম করছো তুমি, ইউ আর আ ক্রিমিনাল। ম্যাডাম ম্যাডাম আমার খুব বড় ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি এখনই চলে যাচ্ছি এখান থেকে। ক্ষমা? তুমি ভাবলে কি করে তোমাকে এখন আমি ক্ষমা করব? এই গাঙ্গুলি বাড়িতে না কারোর ভুলের কোনো খবর হয়নি, আর তুমি এই বাড়িতে ঢুকে এই বাড়ির কাজের মেয়েকে বিয়ের প্রস্তাব দেখিয়ে, লোভ দেখিয়ে ফাঁসাচ্ছ। আমি এক্ষুনি ম্যাডাম 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 একটিবার আমার কথাটা শুনুন, একটিবার আমার কথাটা শুনুন। আপনি পুলিশকে প্লিজ বলবেন না, কাউকে কিছু বলতে হবে না। আমি আজকেই এই বিয়েটা ভেঙে চলে যাচ্ছি, আমি আজকেই চলে যাচ্ছি। বিয়েটা ভেঙে দিলে প্ল্যানটা সাকসেসফুল কি করে হবে? আপনাকে বলেছিলাম না ম্যাডাম, আপনি বেকার বেকার এত টেনশন করছেন, কেউ কিচ্ছু টের পাবে না। তুমি এই গাঙ্গুলি বাড়ির চৌহদ্দিতে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো বললে, এখন আমার জায়গায় যদি অন্য কেউ শুনে নিত কি হতো? সরি, একদম বুঝতে পারিনি। কিছুই তো বোঝো না দেখছি। হ্যাঁ, মানে মাথাটাকে কি সাজিয়ে রাখার জন্য দেওয়া হয়েছে? আর তোমাকে আমি কি বলেছিলাম, যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কুসুমকে বিয়ে করে নিয়ে যাও। তুমি আবার 2 সপ্তাহ পর করবে, এসব কেন বলতে গেছো? হ্যাঁ, আরে আজকেই কুসুমকে বিয়ে করে নিয়ে যাও না, তারপরে করো তোমার যেটা করার ইচ্ছে। আরে অত তাড়াহুড়ো করলে যদি ওদের সন্দেহ হয়? কি? কার সন্দেহ হবে? ওই কুসুম আর ওর বুড়ো বাবার? না না, শোনো, ওদের না এত বোঝার ক্ষমতা নেই, ওদের বুদ্ধিটা না হাঁটুতে। হ্যাঁ, বেশ, তাহলে আমি কালকেই বিয়ে করে নিচ্ছি ওকে। না, একবার যখন মেনশন করে দিয়েছো যে তুমি 2 সপ্তাহ পরে বিয়ে করবে, তো 2 সপ্তাহ পরেই করবে, কিন্তু মেক শিওর কুসুমকে এখান থেকে নিয়ে যাওয়ার পর ওকে যেন এই গাঙ্গুলি বাড়ি ত্রিসীমানায় না দেখা যায়। আমি আপনাকে কথা দিচ্ছি ম্যাডাম, ওই মেয়ে বিদায় হলে ওই মেয়ের মুখ ওর বাবার কোনোদিনও দেখতে পাবে না। হ্যাঁ, অনেক উড়েছো কুসুম, এবার তোমায় এমন একটা জায়গায় পাঠিয়ে দেবো না যেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে পারবে না। ঈশান সব শুনে ফেললো না তো? এখানে কি করছো দেবলিনা? কানে হেডফোন পড়েছিল ঈশান, তার মানে ও কিছু শুনতে পাইনি। উনি কে? ও এসো, আলাপ করো। ও অজয়, কুসুমের হবু বর। ও আচ্ছা, হ্যাঁ, হ্যালো, হাই 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 হাই। ওর সাথেই কথা বলছিলাম। কথা বলছিলে না কান ভাঙাচ্ছিলে? শোনো অজয়, সবার কথায় কান দিও না। কুসুম খুব ভালো মেয়ে, ইউ আর লাকি টু হ্যাভ হার। আচ্ছা, আজ তাহলে আসি। জাদুকরের ব্যাপারে যদি একটাও খারাপ কথা বলে এই বিয়েটা ভাঙার চেষ্টা করেছো না দেবলিনা, তার
ফল কিন্তু ভালো হবে না, কথাটা যেন মাথায় থাকে। আমি তো চাই বিয়েটা হোক, তারপরই তো ওই কুসুম সারা জীবনের মতো বিদায় হবে। কি যেন একটা বলে রাখলো ঈশান কুসুমকে, জাদুঘর। আমার বিয়ে ভাঙতে এসেছিল না, এবার এই বিয়েই হবে কুসুমের মরণ ফাঁদ। কুসুম, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমার কাজ আছে ছোট সাহেব। আমি জানি তোমার কাজ আছে, কিন্তু আমারও তোমার সাথে কথাগুলো বলা প্রয়োজনীয়। আমার সময় নেই। কুসুম, হাতটা ছাড়ুন ছোট সাহেব। আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি মিথ্যে বলেছি তোমাকে, আই এম সরি। কিন্তু আমার কোনো খারাপ ইন্টেনশন, মানে খারাপ কোনো উদ্দেশ্য ছিল না কুসুম। উদ্দেশ্য ভালো হোক বা খারাপ, মিথ্যে তো মিথ্যেই হয়। এই শাড়িটা তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? পছন্দ হয়নি তোমার? আপনি আমাকে মিথ্যা কথা বললেন ছোট সাহেব। এই শাড়ির দাম 70,000 টাকা, আর কোনো ছাড় ছিল না। দেবলীনা ম্যাডামও বলেছিলেন না যে প্রতিযোগিতায় আমার নাম ঢোকানোর পেছনে ওনার খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু তাও তো উনি মিথ্যের আশ্রয় নিয়েছিলেন। এই জন্য তো আপনি আর দেবীমা ওনার উপরে রাগ করেছিলেন। দুটো ক্ষেত্রেই উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু তাও কথাটা তো মিথ্যে, তাই না? আমার ভুল হয়ে গেছে কুসুম, তবে আমি এই ভুলের সংশোধন করবই। চলো আমার সাথে। কোথায়? সেটা গেলেই দেখতে পাবে, এসো। লিস্টটা রেডি হয়ে গেলে আমাকে দিয়ে একবার চেক করে নেবে, কেমন? দেখো, গাঙ্গুলি পরিবারের পরের জেনারেশনের প্রথম বিয়ে কেউ যেন মিস না যায়। একদম ম্যাডাম। দিদি, আমি আমার গ্রামের সবাইকে ডাকতে চাই। তো ডাকবি, এটা বলার কি আছে? না, তোমার অনুমতি ছাড়া। ছোট, তুই না আজ অব্দি বুঝতে পারলি না যে কোন কাজটার জন্য অনুমতি নেওয়া প্রয়োজন আর কোনটার অনুমতির প্রয়োজন নেই। আশ্চর্য! তুই তো গাঙ্গুলি পরিবারের একজন নাকি? আর ঈশান তো তোর ছেলেরই মতন, বল। তার এনগেজমেন্ট তুই তোর গ্রামের লোকদের ডাকবি, এটা কি এমন বড় কথা? যাকে ইচ্ছে তাকে ডাকবি, শুধু দীপালিকে বলে দে ও যেন লিস্টের নামগুলো লিখে নেয়। ঠিক আছে, দাও দীপালি, দাও, আমি নামগুলো লিখে দিলাম। আয় বস। এসো আমার সাথে। ভয়ের কিচ্ছু নেই, এসো। বললাম তো ভয়ের কিছু নেই, এসো। কি হয়েছে আয়ুষ? বলছি মা, বলছি। এই শাড়িটা আমি কুসুমকে কিনে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম এই শাড়িটার দাম 70,000 টাকা, আর ডিসকাউন্ট দিয়ে 7,000 টাকা। তার মধ্যে শঙ্কর কাকা 2,000 টাকা দিয়েছিল। আমি মিথ্যে বলে এই শাড়িটা কুসুমকে কিনে দিয়েছি। কুসুমের এখানে কোনো দোষ নেই। দিদি তো বলেছে এই বিষয়ে কথা না বলতে, তাই তো? কিন্তু এই কথাগুলো প্রত্যেকের জানা উচিত। কুসুম যখন শাড়িটা পছন্দ করেছিল, তখন আমি বা কুসুম আমরা কেউ জানতাম না যে এই শাড়িটা আলাদা করে দেবলীনার জন্য রাখা হয়েছে। কুসুম বা শঙ্কর কাকা কেউই কিন্তু ওই দোকানে আসতে চায়নি। আমি জোর করে ওদেরকে নিয়ে গিয়েছিলাম, এবং আমি নিজে জোর করে এই শাড়িটা কিনে দিয়েছিলাম গাঙ্গুলি বাড়ির তরফ থেকে ওর বিয়ের উপহার হিসেবে। আয়ুষ, আমি আগে আমায় কথাগুলো শেষ করতে দাও কাকিমণি, তারপর তোমার যা ইচ্ছে খুশি বলো। বাড়ির কাজের মেয়েদের সামনে আমার সাথে আয়ুষ এইভাবে কথা বলছে? হঠাৎ এসব কথা কেন উঠছে আয়ুষ? মা, শাড়িটা কুসুম আমাকে ফিরিয়ে দিয়েছে বলে এই কথাগুলো আমি বলছি না। আমি এই কথাগুলো বলছি কারণ আমি আমার মা বাবার শিক্ষায় শিক্ষিত। আমার বাবা মা আমাকে শিখিয়েছে কাউকে কষ্ট না দিতে, সে বড় হোক বা ছোট, প্রত্যেককে যোগ্য সম্মান দিতে। আর কাকিমণি, তুমি কুসুমকে অপমান করে আমার মায়ের দেওয়া শিক্ষা সংস্কারেরও কিন্তু অপমান করেছ। কুসুম কিন্তু কোনো মিথ্যে কথা বলেনি, কিন্তু তুমি কুসুমকে অপমান করার জন্য মিথ্যেবাদীর তকমা দিলে। তোমার জন্য শঙ্কর কাকা আর কুসুমের আত্মসম্মানে আঘাত লেগেছে, আর এটা কিন্তু প্রথমবার না, সেটা তুমিও ভালো করে জানো। বা আয়ুষ, আজ গর্ব হচ্ছে আমার তোমাকে নিয়ে। তুমি যেটা করেছো সেটা কিন্তু ভুল কাকি। তুমি মায়ের সামনে কুসুমকে অপমান করেছো, আর তাই চুপ করে গেলি কেন বল? তাই মায়ের সামনে কুসুমের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। কি? ক্ষমা চাও কাকিমণি।
তোমাকে আজ মায়ের সামনে কুসুমের কাছে ক্ষমা চাইতেই হবে। তোর মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা খারাপ হয়নি, আমি একদম সুস্থ আছি। তুমি নিশ্চয়ই এটা ভুলে গেছো যে এ বাড়িতে যারাই অন্যায় করে তাদেরকেই শাস্তি পেতে হয়। তাই বলে আমি একটা কাজের মেয়ের কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবি, চাইবি ছোট। ভেবে দেখ, আজ যদি তুই ক্ষমা না চাস তাহলে কিন্তু এ বাড়িতে তোর কোনো ঠাঁই হবে না। দিদি, আগে বহুবার নানাভাবে নানা চুতোয় তুই কুসুমকে অপমান করেছিস, ছোট করেছিস সবার সামনে। আমি কোনোদিন কিচ্ছু বলিনি, কিন্তু আজ ভেবে দেখ, আজ যদি তুই ক্ষমা না চাস তাহলে কিন্তু আমাকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করবি তুই। এর প্রতিশোধ আমি নেবই। নিজের ভুল স্বীকার করে ক্ষমা চা ছোট। সরি। আমি তোমাকে মিথ্যে বলেছি কুসুম, আর তার জন্যই কাকিমুনি তোমাকে অপমান করার সুযোগ পেয়ে গেছে। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আই এম সরি। না ছোট সাহেব, আপনি তো কোনো ভুল করেননি, উল্টে আপনি আমার হয়ে কথা বলেছেন, তার জন্য ধন্যবাদ। अपना मिलना लिखा इसी बरस है ना, जो मेरी मंजिलों को जाती है, तेरे नाम की कोई सड़क है ना, जो मेरे दिल को दिल बनाती है,